ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 86 বছর হয়ে গেছে, তার কোনো সন্তানাদি নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমার নেক আওলাদ দান করো। অবশেষে 86 বছর বয়সের সময় আল্লাহ রাব্বুল আলামিন তানে ছেলে সন্তান দান করে। আমি সংক্ষেপে কইয়া, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দান করছেন। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দান করার পর তার পরীক্ষা শুরু হয়ে গেছে। এর আগে পরীক্ষা হইছে নমরুদের অগ্নিকুণ্ডলীর মধ্যে পালাইয়া, দ্বিতীয় নম্বর পরীক্ষা শুরু হয়ে গেছে এই বাচ্চা জন্ম হওয়ার পরেও আল্লাহর তরফ থেকে হুকুম হইছে এই বাচ্চারে আর এই বাচ্চার মা হাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে নিয়া এই মক্কার যখন বর্তমানে যে জমজম কুয়া আছে ওই জায়গার মধ্যে নির্জন, এখন যেরকম আছে এরকম ছিল না, নির্জন জায়গা ছিল, ওই জায়গার মধ্যে নিয়ে ছাড়িয়া হওয়ার লাগে হুকুম হইল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তানতানরে ছেলে এবং মার নিয়ে ছাড়িয়া আইলা। এরপরে ওই জায়গার মধ্যে তাকিয়া 12-13 বছর মুফাসসিরিন হলে কইরা মোটামুটি তেন আঙ্গুল ধরে হাঁটিতে পারতা। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, সাইয়ুন শব্দ আইছে, এটা দ্বারা বুঝা যায় যে 12-13 বছর বয়স হয়ে গেছে গিয়া। ও বয়সর যখন হয়ে গেছেন গিয়া তখন তার উপরে আবার আরো পরীক্ষা আইছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। আর পরীক্ষা হইয়া তাহলে গিয়া কুরবানি, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে খাবার মধ্যে দেখছেন। আর তাফসীরের মধ্যে আর যে লাগাতার 3 দিন বরাতেন খাবার মধ্যে দেখছেন যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কুরবানি কটা নিজের হাতে। فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে খাবার মধ্যে দেখছেন, লাগাতার 3 দিন দেখার পরে তান ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে পরামর্শ করলা আর কইলা খাবার কথা ঘটনা কইলা যে আমি দেখছি ওরকম তোমার আমি কুরবানি করিয়া জবাই করিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের ওটাও একটা পরীক্ষা যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাইরেক্ট ওয়াহির মাধ্যমে না হইয়া খাবার মাধ্যমে হইয়া ইনো একটা পরীক্ষা লইছেন যে আমার ইব্রাহিমে খাবার যে হুকুম ওটারে পালন করুন কতটুকু দেখিছে। দেখো খাবার মধ্যে মানে আমরা তো খাব দেখলে কিতা করি ওরকম হইলে মানে তাওইল করি, ওলা না ওলা মানে বদলাবদলি করার মানে তাওইল করার কোশিশ করি, চেষ্টা করি। তো ওরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কোশিশ করো নিবিলে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে খাবার মধ্যে দেখছেন দেখা হইছেন না এটা আমার আল্লাহর হুকুম, আমি আমার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কুরবানি করবার এটা হুকুম হয়ে গেছে গিয়া। আর নবী হলে খাবার মধ্যে যেটা দেখুন আমরা দেখলে এটা হুকুম হয় না, কিন্তু নবী হলে খাবার মধ্যে যদি দেখুন এটা হুকুম হয়ে যায়, আদেশ হয়ে যায়, আমর হয়ে যায়। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করছেন যে এটা আমার আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে গেছে যে আমার একলতা বেটা নূরে নজর লখতে জিগর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কুরবানি করার হুকুম হয়ে গেছে। তখন লগে লগে তাই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মশওয়ারা চাইছেন। তাই বাবা হিসাবে নবী হিসাবে তাই পাওয়ার অ্যাপ্লাই করছেন না, তাই চাইলেও পারেন যে ও কথা যে ইসমাঈল কালকে তোমার লইয়া কুরবানি করতাম চলিও, এই কথা হুকুম না করিয়া ছোট বাচ্চার কাছে তাই পরামর্শ চাইছেন যে ফানজুর মাযা তারা, তুমি খেয়াল করো চাই তোমার রায় কিতা, তোমার ইরাদা কিতা, আমি যে খাব দেখলাম আল্লাহ হুকুম করছেন আমারে তোমার কুরবানি করার লাগিয়া, এই যে হুকুমের মধ্যে তোমার রায় কিতা মশওয়ারা চাইছেন, পরামর্শ লইছেন। এটার দ্বারা আমরা শিক্ষা পাইলাম যে আমরা পরিবারের মধ্যে যদি কোনো কাজ করতে হয় তাহলে বলো যদি আমি দায়িত্বশীল হই, আমি যদি গার্জিয়ান হই তাহলে আমার লাগে দায়িত্ব এটা হলো কিতা আমি পরামর্শ করা ছোট বড় সবার লাগে। তাহলে কিতা হইব এটার মধ্যে যদি কোনো নোকসান ক্ষতি হয় তাহলে কিতা হইব সবে বরাবর ভাবে শরীক রইবা, কে করে দোষারোপ করতে পারতাম। আর যদি আমি আমার পাওয়ার অ্যাপ্লাই করে যদি আমি নিজে করিলাই তাহলে যদি কোনো নোকসান এবং ক্ষতির সম্মুখীন হই তাহলে সবে আমারে দোষারোপ করবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এই ঘটনা থেকে বোঝা গেল যে কোনো কাজ করতে সময় মশওয়ারা করা হইতো, হ্যাঁ সবার আপুসের মধ্যে পরামর্শ করিয়া করা হইতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগে পরামর্শ করলা, ফানজুর মাযা তারা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হইতা ছোট বাচ্চা, কিন্তু কিতা কইছেন ইয়া আবাতি ইফআল মা তুমার, এ আমার আব্বা জান ইফআল মা তুমার, আল্লাহর তরফ থেকে আপনার যে হুকুম দেওয়া হয়েছে সেই হুকুম আপনি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করুক, এটি আমার কোনো বাধা নাই, কোনো বাধা বিঘ্নতা নাই, আপনি সঠিকভাবে পালন করে যাও। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমার কিতাব হইবা সবার করনেওয়ালা আপনার মধ্যে থেকে হইবা। এই জায়গার মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিলর যে অহংকার আই যাইতে পারে এর লাগিয়া তাই কি একটু ঘুরাইয়া কথাটা কইছেন, তাই এই কথা কইছেন না যে আমি সবার করিলেই মু আপনি আপনার কাম করে যাওকা, এই কথা না কইয়া কইছেন ইনশাআল্লাহ আমি আমার কাজে আল্লাহর হাওয়ালা করলাম, আর মিনাস সাবিরিন আমারে আপনি সবার করনেওয়ালা আপনার মধ্যে থেকে আমারে পাইবা। মানে আমি তাই এই কথা কইছেন না যে আমি সবর করিলাইমু,
এই কথা কইলে হয়তো দিলের মধ্যে অহংকারী তকব্বুরি গরুর আই যাইতে পারে, ও কথার ডরে তাই না কথা কইতে চাইছেন যে আমার আগে ওরকম নবী হকলের উপরে মানে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের পরীক্ষা হলাইছে, আমার আগর নবী হকলে যেভাবে পরীক্ষার মধ্যে সবর করিয়া কামিয়াব হইছেন, আমি ওভাবে আমার এই পরীক্ষার যে সম্মুখীন হয়েছি আমি সবর করিয়া তার লগে আমি শরীক হইব। ও কথা কইয়া তাই কিতা করছেন তানাবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জবাব দিছেন, অর্থাৎ তার অহংকারী দিলের মধ্যে থেকে বাহির করছেন। এরপরে কইরা ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইব্রাহিম, শর্টকাট হিসাবে কইয়া যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লিয়ে যাইতরা যেটা সময় রাস্তার মধ্যে তিনবার শয়তানে বাহকাইছে ধোঁকা দিছে, তখন তিনবার চারটা করে কাঙ্কর মারছেন। আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয়ে গেছে লাগে উম্মতে মুহাম্মাদের লাগে কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিয়েছেন এই তিন জায়গার মধ্যে তিন জামরার মধ্যে পাঁচ কাঙ্কর মারা ওয়াজিব হয়ে গেছে। এরপরে জায়গার মধ্যে নিয়ে যাওয়ার পরে আল্লাহুল জাবিন পর্বতে লেটাইছেন, মানে পর্বতের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শুয়াইছেন, শুয়াইয়া এরপরে যখন ছুরি গোয়ানি শুরু করছেন তখন তাফসীরের মধ্যে আর যে ছুরি আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানের মধ্যে আল্লাহর কুদরতে পিতলের একটা টুকরা হাইল করা হয়ে গেছে গিয়া। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামে ছুরি গোয়াইতরা কিন্তু পিতলের টুকরা কিটা করে গিয়া গলা পর্যন্ত গিয়া পৌঁছতে দেয় না। আসল মনসং এ তাহলে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমতিহান, ছুরি মানে কুরবানি করতে সময় যা কিছু ইন্তজাম করা লাগে সমস্ত কিছু ইন্তজাম করিয়া যেই মাত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নুনে নজর লক্তে জুগরের গলার মধ্যে যেই মাত্র ছুরি পৌঁছে গেছে গিয়া আল্লাহ আওয়াজ আইছে ওয়ানা তাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকাতা রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার খাবরে সত্যভাবে প্রমাণ করিয়া দিছো, তুমি যে খাবার হুকুম সেই হুকুমটা তুমি সত্যভাবে তুমি পালন করে লাইছো, তুমি পরীক্ষার মধ্যে কামিয়াব। সুবহানাল্লাহ। তান ৮৬ বছর বয়স ছেলে সন্তান পাইছেন, এরপরে ছেলে সন্তানের কুরবানি লাগে হুকুম হইছে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরি লইয়া কিরা করছেন সমস্ত কুরবানির ইন্তজাম করিয়া গলার মধ্যে লাগাই দিলেছেন। লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আওয়াজ আই গেছে গিয়েছেন, হে ইব্রাহিম তুমি তোমার খাবরে পুরা সত্যভাবে প্রমাণিত করে দিলাইছো, আমার হুকুম যে তুমি পুরোপুরি ভাবে তামিল করে দিয়েছো, আমার হুকুম যে তুমি পুরোপুরি ভাবে পালন করে লাইছো। কামিয়াব এই কাযালিকা নাজিজুল মুহসিনিন, এইভাবে আমি নেক লোক নেক বান্দা হল আমি বদলা হল দিয়া থাকি। আমার বুজুর্গ হল দুস্থ হল এখন এই যে কুরবানি, এই কুরবানি এটা হলো গিয়া হুকুম কি দাবিলা কুরবানি এটা হলো গিয়া ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা মান ওয়াজাদা সাআতান লি আন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াহদুর মুসাল্লানা ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হইব সামর্থ্য থাকবো, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি এই ব্যক্তি কুরবানি না করেন না কুরবানি না করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতরা এই ব্যক্তি আমার ঈদগার মধ্যে হাজির হোক না, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ হয়ে থাকলো এই ব্যক্তির উপরে যে ব্যক্তি কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও মানে কুরবানি করল না। এখন এটা হলো যে সামর্থ্য এই কুরবানির ফজিলত কতটা মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি হাব্বা ইলা আল্লাহ মিন হিদাকিদ দাম ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্না আদ-দাম লা ইয়াকাউ মিন আল্লাহ বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাউ মিন আল-আরদ ফাতিবু বিহা নাফসাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হইতে গিয়া আল্লাহর কাছে এই 3 দিন যে 10 11 12 আজকের দিন কালকের পরশু 3 দিনের মধ্যে সবচেয়ে প্রিয় আমল এটা হলো যে আল্লাহর কাছে কুরবানি ইহরাকে দম, মানে কুরবানি করা রক্ত প্রবাহিত করা, জানদারর গলার থেকে রক্ত প্রবাহিত করা। এরপরে কইরা এই জানদারটা ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা, এই জানদারটা যে পশুটা আপনি ছাগল হোক গরু হোক মহিষ হোক উট হোক যে জবাই করছেন এই জন্তুটা আল্লাহর কাছে কি ফুসতানা, এই জন্তুর যে হিং খুর শরীরের চামড়া এই সমস্ত লইয়া কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে হাজির হইব। আর এই ব্যক্তির লাগি সুপারিশ করব যাইন কুরবানি করছেন, যে ব্যক্তি কুরবানি করছেন তার লাগি সুপারিশ করব এই জন্তু গিয়া। ওয়া ইন্না আদ-দামা লা ইয়াকাউ মিন আল্লাহ বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাউ মিন আল-আরদ, আর এই জন্তুটাকে জবাই করার পরে যে রক্তটা পড়বে কইতরা মাটি পড়বার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া মকবুলিয়তের দরজা হাসিল করিলে হোক সুবহানাল্লাহ। এর লাগি সব কিতা এই যে ফজিলত যেগুলো হইতো এগুলো তো সব কিতা ফাতিবু বিহা নাফসা, এটা খুশ দিলি সহিত করতে লাগবে, ইখলাসের সহিত করতে লাগবে, রেজাই এলাহির লাগে করতে লাগবে, ওয়াহ ওয়াহ ফাইবার লাগে, মানুষ দেখাইবার লাগে আমি বড় গরু লই লাইছি, আমার গরু সবচেয়ে বেশি দামি। এরপরে হালাল পয়সা হইতে লাগবে, হারাম তরিকা উপার্জন করা পয়সা দ্বারা হইতো না, বিলকুল ফ্রেশ পয়সা লাগবে, হালাল তরিকা উপার্জন করা পয়সা লাগবে, আর আল্লাহরে রাজি আর খুশি করার লাগি এই উদ্দেশ্য হইতে লাগবে ফাতিবু বিহা নাফসা। কারণ লান ইয়ানাল আল্লাহু লুহুমুহা ওয়ালা দিমা
দিমাউহা ওয়ালাকিন ইয়ানালহু তাকওয়া মিনকুম। আল্লাহ কইতরা এই গরুর রক্ত, এই গরুর মাংস কি আল্লাহর কাছে গিয়া পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালহু তাকওয়া মিনকুম, তোমার তাকওয়া, তোমার দিলর যে পরহেজগারি, দিলর যে তুমি কোন উদ্দেশ্যে আল্লাহর রাজি খুশি করার লাগে করছনি না মানুষ দেখাবার লাগে করনাই, ও কথা ওখান তাকওয়া ওখান গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া পৌঁছে। আমার বুজুর্গ হল দুস্থ হল, তাই আমরা নেক নিয়তে খুশ দিলে শহীদ রেজা ইলাহির লাগে আমরা কুরবানি করতাম। আল্লাহ আমরা তৌফিক দিলা সুবহানাহু আল্লাহুম্মা আমিন। এখন এটা লাগে কুরবানি কার উপরে ওয়াজিব, নিসাব লাগে। নিসাব হইয়া থাকলে গিয়া 52.5 তোলা রূপা বা তার সমপরিমাণ 612 গ্রাম 360 মিলিগ্রাম, 612 গ্রাম 360 মিলিগ্রাম রূপার সমতুল্য যদি সম্পত্তির মালিক আজকের দিন, কালকের দিন, পরশুকুর দিন, আজকে সুবহ সাদিক থেকে লইয়া কালকের দিন, পরশুকুর দিন 12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত এর ভিতরে 3 দিন যে কোনো মুহূর্তে যদি 52.5 তোলার 612 গ্রাম 360 মিলিগ্রাম রূপা অর্থাৎ আজকের বাজারে 45 থেকে 46,000 টাকার ভিতরে হইব। এই পরিমাণ টাকা যদি খরর কাছে ঋণ টিন যাবতীয় সমস্ত কিছু নিজের নিত্য প্রয়োজনীয় জরুরিয়াত বাদে 45 থেকে 46,000 টাকা নিজের ক্যাশ ক্যাপিটাল থাকে, ব্যাংক হোক, অন্য কাছে ঋণ পাওনা হোক, নিজের হাতের মধ্যে হোক, যদি তাকে অবশিষ্ট, তাহলে এই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হইব। এখন এটা হলো এইরকম ব্যক্তি, এক পরিবারও যদি 4 জন হইছেন, এক পরিবারও ইনকাম করনেওয়ালা মনে করেন 3 জন যদি তখন বা 4 জন তখন 4 জনের আলাদা আলাদা নিসাব করা লাগবে। বলে না পরিবারের একজন গার্জিয়ান আছেন, মুরব্বী বাবা আছেন বা গার্জিয়ান আছেন বড় ভাই, তার নামে এক নাম দিলেন, প্রায় 17,000 চলে লাগি তো ইয়ার মুরব্বী একজনের নাম দিলেইলা। আর বাকি যে 3 জনে ইনকাম করা প্রত্যেক জনের আলাদা আলাদা ক্যাপিটাল আছে, প্রত্যেক জনের আলাদা আলাদা 50-60,000 1 লাখ টাকা ক্যাপিটাল আছে। এটা যদি একজনে যদি কুরবানি করেন একজনের আদায় হইব আর বাকি খেয়রের আদায় হইতো না। লাগি যতজন পরিবারের মধ্যে ইনকাম করনেওয়ালা থাকবা আর প্রত্যেকের যদি ওরকম 45-40,000 টাকা পরিমাণ যদি টাকা মানে সম্পত্তি থাকি যায় গিয়া, তাহলে এন প্রত্যেকের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। আইনে একলা এক নাম দিলে হইতো না। আর একটা ভুল আমরা সমাজের মধ্যে দেখে, মেলুকের দিকে আমরা খেয়াল করি না, প্রায় মেলুকের উপরে কুরবানি ওয়াজিব থাকে। 45-40,000 টাকা একজন মেলুকের কাছে টাকা অত কঠিন জিনিস নাই, কারণ যদি সোনা থাকে সামান্য, সুরা 7.5 তোলা না, সুরা যদি সামান্য থাকে, রূপা যদি আরো কিছু থাকে, টাকা যদি ক্যাশ 1,000, 2,000, 3,000 টাকা থাকে, তাহলে ওগুন সারা মিলে আধা তোলা সোনা হইলেও 30,000 টাকা, রূপা যদি আরো কিছু থাকে আরো 2-3,000 টাকা, এরপরে যদি টাকা যদি আরো থাকে 10-15,000 টাকা, তাহলে 45-40,000 টাকা হয়ে গেছে গিয়া। কিলা ম্যাক্সিমাম মানে মেলুকুর কাছে তাকিয়ে থাকে সোনা গয়না রূপা টাকা। যদি এরকম হিসাব করিয়া দেখবা যদি ওই যায় গিয়া 45-40,000 টাকা রূপার ভ্যালু বাহির করবা, সোনার ভ্যালু বাহির করবা করিয়া যদি দেখা যায় 45-40,000 টাকা পরিমাণ হয়ে গেছে, তাহলে এই মেলুকুর নামে কুরবানি ওয়াজিব হয়ে যাবে, কুরবানি দেওয়া লাগবে। এই মেলুকুর উপরে যাকাত ফরজ হয়ে যাবে, যাকাত দেওয়া লাগবে। এখন কইবা মেলুকে দিতা খান তাকিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে একটা আংটি গিফট করলো, দান করলো। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে আংটি দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলেন, হে আয়েশা, তুমি চাওনি দুজখর আগুন দ্বারা আংটি বানাইয়া আল্লাহ তোমারে পরিধান করাইতা? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলেন, আউযু বিল্লাহি ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ এরকম চাইবনি দুজখর আগুন দ্বারা বানাইয়া আংটি পিন দিত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলেন, হে আয়েশা, যদি তুমি যাকাত আদায় করতে পারো তাহলে আংটি ব্যবহার করো, আর যদি যাকাত আদায় করতে না পারো তাহলে আংটি তুমি ব্যবহার করিও না। লগে লগে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আংটিটা হেবা করে দিয়েছেন, দান করে দিয়েছেন অন্যরে। তাহলে এই হাদিস দ্বারা মানে মাসলাহটা বাহিরত, যদি আমি যাকাত আদায় করতাম পারি তাহলে সোনা রূপা আমি ব্যবহার করব, আর যদি যাকাত আদায় না করতাম পারি, যদি আমি কুরবানি দিতাম না পারি, তাহলে আমি সোনা রূপা ব্যবহার করা আমার লাগি জায়েজ হইতো না। এখন এটা হলো যে এখন ব্যবহার করলে এখন যাকাত আদায় করতো, ফরজ ওয়াজিব এটা হলো যে এই স্ত্রী বেটি মানুষ আদায় করতা, কিন্তু ইহসান হিসাবে এটা হলো যে স্বামী পুরা বছর ভরা বরণ পোষণ দিতে পারতা, তার স্ত্রী রূপে নাই করে লক্ষ টাকা খরচ করতে পারতা অন্যান্য আগ্রহ মানে অন্যান্য সামগ্রীর মধ্যে, তাহলে বছরে যদি 1 লাখ টাকার সোনা থাকে তাহলে মাত্র 2,500 টাকা ওর যাকাত, 50,000 থাকলে মাত্র 1250 টাকা ওর যাকাত স্বামী কিটা দিতে পারতা না? ইচ্ছা করলে পারবা। কুরবানি যদি তার নাম দিতে পারেন তাহলে তাই নিশ্চয় তার স্ত্রীর নামে কুরবানি দিতে পারবা। ইহসান হিসাবে
যদি দিলেন তাহলে স্ত্রীর পক্ষ থেকে আদায় হয়ে যাইব। কারণ আমরা এটার মহিলা মেয়েকে কিনা করুন না, আবার তিজারত ব্যবসা বাণিজ্য নাই, একমাত্র যদি এমপ্লয়ি তাহলে পয়সা হাতে থাকে, আর না হয় এমনি ব্যবসা বাণিজ্য করুন না, যার কারণে হাতের মধ্যে পয়সা থাকে না, তাইটা নিজের দখাত বা কুরবানি দেওয়া কঠিন হয়ে গিয়া। এর লাগি এরার বেলাও এটা হলে যদি পারেন, যদি স্বামী আদায় করেন তাহলে সোনা রূপা ব্যবহার করুক, আর যদি না পারেন তাহলে সোনা রূপা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। কারণ এটা বছরে বছরে জাকাত ফরজ, এই ফরজটা সারার লাগি গুনাহগার। এটা যত নামাজ পড়ি রোজা রাখি এটা তো সবকিছু ঠিক আছে, কিন্তু নামাজ রোজা হজ জাকাত এই সমস্ত এটা হলে ফরজ, এর লগে জাকাত যদি আদায় না করি তাহলে আমি গুনাহগার হয়ে যাই মুগিয়া। তাই এর দিকে খেয়াল করতাম, মেলুকুর উপরে কুরবানি ওয়াজিব হইছে কিনা, এই কুরবানি গুলো আমরা আদায় করার লাগি চেষ্টা করতাম। আল্লাহ আমরা রেখা হুনা থেকে বেশি করে আমল করার তৌফিক দাও। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।